আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব আপনাদের সামনে সোলাসি মজিদ ফিহি থেকে হামজার যে নয় বাব, হামজাওয়ালা যে নয় বাব, হামজা অসলিওয়ালা যে নয় বাব, সেই নয় বাবের প্রথম বাব, বাব ইফতাল। বাবে ইফতেয়াল। তো বাবে ইফতালের চিনার উপায় সেটা ফা কলমাতে কী হবে? হামজা অসলি হবে। আর ফা কলমা ও লাম কলমা এর মধ্যবর্তী একটা তা হবে। যেমন দেখেন, ই যে তানা বা, ই যে তানা বা, ই যে তানা বা, এখানে জিম হয়েছে ফা কলমা, নুন হয়েছে আইন কলমা, বা হলো লাম কলমা। এর লাম কলমা আর এই ফা কলমার মধ্যেখানে একটা কি আছে? তা আছে। যখন এইভাবে হবে তখন আমরা বুঝে নিব এটা বাবু ইফতাল থেকে। আর বাবু ইফতালের যে সরফ সগির আছে সেগুলোর ওজনও যদি আসে তাহলে তো বাবু ইফতালে হবে। আর সহজ পদ্ধতি চিনার উপায় হলো কি, বাবু ইফতাল শুরু হবে হামজা অসলি দ্বারা এবং ফা কলমা এবং লাম কলমার মধ্যেখানে একটা কি থাকবে? তা থাকবে। আচ্ছা, আমরা সরফ সগিরগুলো একটু দেখে নিই। হ্যাঁ, বাবু ইফতালের সরফ সগিরগুলো হলো, যেমন আমি আল ইজে তিনাবুন মাজদার দাও যদি করি তখন হবে ইজে তানাবা, ইয়া যে তানিবু, ইজে তিনাবান, ফাহুয়া মু যে তানিবুন, ওয়া উজে তুনিবা, ইউ যে তানাবু, ইজে তিনাবান, ফাহুয়া মু যে তানাবুন। আল আমরু মিনহু ইজে তানিবে, আর নাহি আনহু লা তাজে তানিবে। যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে দেখেন, ইজে তানাবা এটা এটা মাঝি মারুফের অহেদের সিগা। কেন? এটা চার কলমা। এখন বলতে পারেন কই, এখানে তো মাঝির কোনো আলামতের নাই, এখানে নাই, শুধু শেষ মাবদানুল ফাতা আছে। আর কীভাবে বুঝবো? তো এর আগে কিন্তু আমরা শিখে আসলাম কি কিভাবে আমরা সোলাসি মজিদ ফিহি থেকে কিভাবে আমরা মাঝি গঠন করি, আমরা এর আগে দেখে আসলাম। সেটা হলো কি, যদি পাঁচ কলমা বিশিষ্ট হয়, এটা কিন্তু পাঁচ কলমা বিশিষ্ট হয়, তাহলে আমরা কি করব? একটা হামজা, হামজা থাকবে, হামজা একটা থাকবে, হামজাটার নিচে জের হবে, আর দ্বিতীয় কলমা যেটা সাকিন হবে আর সবগুলো জবর হবে। যেমন ইজে তানাবা। আর এটা যদি মোজারা করি তাহলে আমরা কি করবো বলছিলাম, যদি পাঁচ কলমা বিশিষ্ট হয়, চার কলমা বিশিষ্ট হলে আলামত মোজারে ফেস বিশিষ্ট নিব, আর পাঁচ কলমা বিশিষ্ট হলে আলামত মোজারে জবর বিশিষ্ট নিব। তার পূর্ব কলমার মানে লাম কলমার পূর্ব কলমা জেদ দিব, আর লাম কলমা সর্বদা ফেস বিশিষ্ট হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? ইয়া যে তানিবু, দেখছেন? আর ই যে তিনা বান, এটা তো মাছদার। তার ফাহুয়া মু যে তানিবুন, এটা ইসমে ফাইল থেকে, যেহেতু আমরা কি কি বললাম এখানে, আমরা কিন্তু সোলাতি মুজাররদ থেকে যখন শিখলাম ইসমে ফাইল কীভাবে গঠন করতে হয়, কীভাবে গঠন করতে, তখন আমরা করলাম কি, প্রথমে ফা কলমাতে কি দিতে হবে? জবর দিতে হবে। ফা কলমা এবং লাম কলমার মধ্যখানে, আইন কলমার মধ্যখানে একটা আলিফ দিতে হবে। আইন কলমা একটা, যেমন দেখেন, মনে করেন ফা আলা থেকে, সরি ইয়াফ আলু থেকে, ইয়াফ আলু থেকে, যেহেতু মোজারা থেকে স্পেল করতে, তাহলে আলামত মোজার বিলুপ্ত করতে হবে। করে আমাকে কি করতে হবে? ফা কলমা যেটা আছে সেটার মধ্যে কি দিতে হবে? জবর দিতে হবে। আর ফা কলমা আইন কলমার মধ্যখানে একটা আলিফ দিতে হবে। আর বাকি যেভাবে সেভাবে বসাবো। তাহলে ফা, এবার আইন কলমা জেদ দিতে হবে, আর লাম কলমা তানবিন বিশিষ্ট, ফিস বিশিষ্ট তানবিন দিতে হবে। তাহলে দেখেন, ফা ইয়াফ আলু থেকে ফা ইলুন, ইয়াং শুরু থেকে না সিরুন, এভাবে। কিন্তু যখন সোলাসি মজিদ ফিহি মানে সোলাসি মজিদ ফি থেকে হবে, মানে অতিরিক্ত হরফ থেকে হবে, তখন আমরা করব কিভাবে? একটা প্রথমে কি করবো? আলামতে মোজারাকে বিলুপ্ত করে তদস্থলে ফেস বিশিষ্ট একটা কি নিব? মিম নিব। তারপরে লাম কলমা, লাম কলমা ফেস বিশিষ্ট করবো তানবিন নলা, মানে ফেস বিশিষ্ট তানবিন করব। আর লাম কলমার পূর্ণ কলমা কি দিব? জের দিব। যেমন দেখেন, মোজেতানি বোন, ইয়া জেতানিবু থেকে মোজেতানি বোন। আর ওয়া উ জেতানিবু, এটা কিন্তু মাদি, কিন্তু এটা মাদি মজহুল। কি আছে? ফেস আছে, তার পূর্বক কি আছে? জের আছে। আর মজহুল গঠন ফলনে আমরা কিন্তু বলছি সেটা কি, সেটা হলো মবনি আলাল ফাতা হিসাবে লাম কর্ম সর্বাধিক কি হবে? জবর বিশিষ্ট হবে, কিন্তু তার পূর্বক জের বিশিষ্ট হয়ে যদি কোনো সাকিন থাকে, সাকিন ঠিক থাকবে, আর বাকিগুলো সবগুলো ফেস হয়ে যাবে। যেমন দেখেন, উজে, এখানে হামজা কিন্তু ফেস বিশিষ্ট হয়েছে, সাকিন আগে ছিল এই জন্য এখনো সাকিন, তা আগে জবর ছিল এখন ফেস হয়ে গেছে। মবনি আলাল ফাতা হিসেবে এখানে জবর, তার শেষে লাম কলমার পূর্ব কলমা জের, দেখছেন? তাহলে ওয়া উজে তুনি বা, ওয়া উজে তুনি বা, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? এটা মজুল, ওয়া উজে তুনি বা। ঠিক এইভাবে ইউ যে তানা বু, যেহেতু আমরা জানি মোজারের মধ্যে মজুল হলে কি হতে হবে? আইন কর্ম কি হতে হবে? জবাব বিশিষ্ট হতে হবে। জবাব না থাকলে জবাব দিতে হবে, এইভাবে বলা হয়েছে। ইউ যে তানা বু, তাহলে ওয়া উ যে তুনি বা, ইউ যে তানা বু, ই যে তিনা বান, এটা মাজদার।
ফাহুয়া মুজতানাবুন। এখানে হচ্ছে ইসমে মাফুল। কেন ইসমে মাফুল? কারণ ইসমে মাফুল আর ইসমে ফাইলের মধ্যে সোলাসি মজিদ ফি থেকে পার্থক্য না আইন কলমা। আইন কলমা যদি জের হয় ইসমে ফাইল, এটা শুধু সোলাসি মজিদ ফির জন্য খাস, সোলাসি মোজাররদ থেকে না। সোলাসি মোজাররদ থেকে আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে এটা। আর ইউ যেটা মুজতানাবুন, আর যদি আইন কলমা জবর হয় তাহলে ইসমে মাফুল। ফাহুয়া মুজতানাবুন। আল আমরু মিনহু ইজতানিব, এটা হচ্ছে আমরের। এখানে যেহেতু এটা পাবে ইজতানাবা, এটা পাবে কি ইফতাল থেকে, তাহলে পাবে ইফতালের শুরুতে হামজা থাকে না, হামজা জের বৃষ্টি, এই জন্য একটা জের বৃষ্টি হামজা ইজতানিবে। আল আমরু মিন ইজতানিব আর নাহি আনহু লা তাজতানিবে। আমরা গঠন কিন্তু আগে দেখানো হয়েছে, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন এটা। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? ইজেতানাবা ইউজেতানিবু ইজেতিনাবান ফাহুয়া মুজেতানিবুন, ওয়া উজেতানিবা ইউজেতানাবু ইজেতাইনাবান ফাহুয়া মুজেতানাবুন। আল আমরু মিনহু ইজেতানিব আল নাহয়ু আনহু লা তাজতানিব। আশা করি বুঝছেন। এখন আমরা কতগুলো মাছদার দেখবো, মাসাদর, যেগুলো ইসমে কি হয়, সরি যেগুলো বাব ইফতাল হয়। যেমন খেয়াল করেন এখানে আমি প্রথমে লেখা আছে এখানে আল ইকতিবাসু, মানে চয়ন করা। এটা মাঝে হবে কি ইকতাবাসা। এখন যদি বলি ইকতাবাস, এটা কোন বাপ থেকে, তখন আপনি খেয়াল করবেন এই তো পাইছি কি জের বৃষ্ট প্রথমে হামজা অসলি পাইছি। আচ্ছা, তাহলে আর কি খুঁজবো? লাম কলমা এবং ফা কলমার মধ্যে একটা তা খুঁজবো। এখানে এই তো ফা কলমা, এই লাম কলমা, তার মধ্যে এখানে তা আছে, তাহলে এটা বাবে ইফতাল থেকে। আশা করি বুঝছেন। তাহলে এটা কি হবে? আল ইকতিবাসু বাবে কি থেকে? ইফতাল থেকে। এসে ইকতাবাসা ইয়াকতাবিসু ইকতাবাস লা তাকতাবিস মুকতাবিসুন, এটা মাফুল ইসমে ফাইল থেকে। আল ইতিজালু পৃথক হয়ে যাওয়া, ইতাজালা ইয়াতাজিলু ইতাজিল লা তাতাজিল মুতাজিলুন। আল ইলতিমাসু অর্থ তালাশ করা, চাওয়া। তাহলে ইলতামাসা ইয়ালতামিসু ইলতামিস লা তালতামিস মুলতামিসুন, ইসমে ফাইল থেকে, মানে অর্থ হলো তালাশ কর্নাওয়ালা ব্যক্তি। আল ইহতিমালু সম্ভাবনা থাকা। আমরা কিন্তু মাঝির একটা প্রকার বলছি আল ইহতিমাল, যেটা আমরা লা আল্লামা দিয়ে গঠন করেছি। হ্যাঁ, তো ইহতামালা ইয়াহতামিলু ইহতামিল লা তাহতামিল মুহতামিলুন। আশা করছি আমি সবগুলো মাছদার আপনাদেরকে সামনে পড়ে শোনাবো, যেহেতু এটা আমাদের খুব কাজে লাগবে। কারণ একাধিক মাছদার মুখস্থ থাকলে আমাদেরকে বাব নির্ণয় করতে খুব সহজ হবে। আপনি যদি মাছাদুরগুলো মুখস্থ রাখেন, এই মাছাদের থেকে যখন আপনাকে বাব নির্ণয় করতে বলবে, তাহলে তো আপনার সরফে সৌগির গণা ছাড়াই আপনি বলতে পারেন বাব ইফতাল থেকে। কারণ আপনারা তো জানেন ফাকলমা হামজা আসলে আছে, আর ফাকলমা লাম কলমার মধ্যে এখানে তা আছে, এটা তো আপনি আগে থেকে জানেন। আচ্ছা, আর যদি না জানা থাকে তাহলে কি করবেন? ওই সর্বসগির গুণে টেনে এটার সাথে ওইটা ওজনে মিললে তাহলে বাবা ইফতাল থেকে হবে। আচ্ছা, তারপর দেখেন আল ইশতিরাকু অংশগ্রহণ করা। তাহলে ইশতারাকা ইয়াশতারিকু ইশতারিক লা তাশতারিক মুশতারিকুন। আল ইনতিসারু বিজয় লাভ করা। আল ইনতিসার অর্থ কি? বিজয় লাভ করা। তাহলে ইনতাসারা ইয়াংতাসিরু ইংতাসির লা তাংতাসির। আল ইজতিহাদু চেষ্টা করা। তাহলে ইজতাহাদা ইয়াজতাহিদু ইজতাহিদ লা তাজতাহিদ মুজতাহিদুন। তারপর দেখেন আল ইতিযারু মানে কি? অপারগতা প্রকাশ করা। ইতাযারা ইয়াতাযিরু ইতাযির লা তা'তাযির মু'তাযিরুন। তারপর দেখেন আল ইজতিমাউ অর্থ একত্র হওয়া, মানে জমা থেকে। আল ইজতিমাউ তখন এটা বাবা ইফতাল থেকে। ইজতামা ইয়াজতামিউ ইজতামি লা তাজতামি মুজতামিউন। আচ্ছা, আল ইনতিফাউ অর্থ কি? উপকৃত হওয়া। তার কি হবে? ইনতাফা ইয়াংতাফিউ ইনতাফি লা তানতাফি মুতাফিউন। আল ইকতিরাবু নিকটবর্তী হওয়া। তাহলে ইকতারাবা ইয়াকতারিবু ইকতারিব লা তাকতারিব মুকতারিবুন। আল ইগতিসালু গোসল করা। ইগতাসালা ইয়াগতাসিলু ইগতাসিল লা তাগতাসিল মুগতাসিলুন। এখানে কিন্তু আমরা একটা পড়ছি গাসালা ইয়াগসিলু, আমরা পড়লাম না একটা গাসালা ইয়াগসিলু, দরাবা ইয়াগ
রিবু, আমরা কিন্তু ধারাবাহিক ইদ্রিবতে গাছালা পড়ছি, তখন এটা 3 কলমা বিশিষ্ট ছিল, কিন্তু দেখেন আল ইগতিসালু এটা কিন্তু এখানে 5 কলমা বিশিষ্ট, যার কারণে এটা আমরা এটাই আমাদের সোলাসি মজিদ ফিহি থেকে ওই যে কোনো কি বলে 31টি ভাব থেকে যে কোনো একটি ভাব হবে। তো আমি দেখতেছি এখানে শুরুতে কি আছে, হামজা আছে, আর ফা কলমা সাকিন ফা কলমা আর লাম কলমার মধ্যে এখানে তা আছে, তাহলে আর বাব ইফতাল থেকে। আশা করি বুঝছেন। তাহলে কি হবে, ইগতাসালা ইয়াগতাসিলু ইগতাসিল লা তাগতাসিল মুগতাসিলুন। আল ইকতিসাবু জয়, সরি আয় রোজগার করা, মানে কাসাবা, এটা কিন্তু আমরা কাসাবা দ্বারা পড়ছিলাম আগে। তাহলে ইকতাসাবা ইয়াকতাসিবু ইকতাসিব লা তাকতাসিব মুকতাসিবুন। ওই আপনি এগুলো সব গঠন মানে কোনটা সর্বশেষের আমাদের ইয়ে দানা বা ইয়া যে ইয়া যে তা নিব ওই গর্দান অনুসারে মিলে আসলে আমরা বলবো এগুলো ভাবে ইফতাল থেকে। আশা করি বুঝছেন। তাহলে দেখেন ইংতিখাবু নির্বাচন করা, তাহলে ইং তাখাবা ইয়াং তাখিবু ইং তাখিব লা তাং তাখিব মুং তাখিমুন। তা দেখেন আল ইতিমারু নির্ণয় নির্ভর করা, ইতামাদা ইয়াতামিদু ইতামিদ লা তাতামিদ মুতামিদুন। তারপর যদি আমরা খেয়াল করি এখানে আল ইংতিকামু প্রতিশোধ নেওয়া, তাহলে ইং তাকামা ইয়াং তাকিমু ইং তাকিম লা তাং তাকিম মুং তাকিমুন। আল ইখতিলাতু মিশে যাওয়া, তাহলে ইখতালাত ইয়াখতালিতু ইখতালিত লা তাখতালিত মুখতালিতুন। আল ইস্তিমাউ শোনা, তাহলে দেখেন সামিয়া ইয়াসমাউ এটা ভাবে সামিয়া ইসমা দেয়, কিন্তু এখানে যখন আল ইস্তিমাউ হবে হামজা দ্বারা শুরু হবে, লাম কলমা এবং ফা কলমার মধ্যে এখানে তা থাকবে, তখন আর বাব ইফতাল থেকে হবে। যেমন ইস্তামা ইয়াস্তামিউ ইস্তামি লা তাস্তামি মুস্তামিউন। আল ইনতিকালু স্থানান্তর হওয়া, দেন ইনতাকালা ইয়াং তাকিল তাকিলু ইনতাকিল লা তাকিল মুনতাকিলুন। আল ইখতিবারু পরীক্ষা করা, তাহলে ইখতাবারা ইয়াখতাবিরু ইখতাবির লা তাখতাবির মুখতাবিরুন। আল ইনতিশারু দেন ইনতাশারা ইয়াংতাশিরু ইনতাশির লা তাংতাশির মুনতাশিরুন। আল ইরতিকাবু ইরতাকাবা ইয়ারতাকিবু ইরতাকিব লা তারতাকিব মুরতাকিবুন। আল ইতিসামু দৃঢ়ভাবে ধরা, তাহলে ইতাসামা ইয়াতাসিমু ইতাসিম লা তাতাসিম মুতাসিম। ইতাসিম তুমি কি করো না, দৃঢ়ভাবে ধরো না, এটা কি আমরের সিগান লা না সরি ইতাসিম তুমি দৃঢ়ভাবে ধরো, আমি নেহিটা করে বলছি, ইতাসিম তুমি দৃঢ়ভাবে ধরো, লা তাতাসিম তুমি দৃঢ়ভাবে এটা আঁকড়ে ধরো না। আল ইতিরাফু কি করা, স্বীকার করা, তাহলে ইতারাফা ইয়াতারিফু ইতারিফ লা তাতারিফ মুতারিফুন। মানে চোর যখন চুরি করতে যে ধরা খেবে তখন আমি তাকে বলবো লা তাতারিফ তুমি কি করবে না, স্বীকার করবে না, আর ইতারিফ তুমি কি করো, স্বীকার করো নাই আর কি। আল ইমতিহানু পরীক্ষা করা, তাহলে ইমতাহান এটা ইমতিহান যদি কোন ভাব থেকে বলে পরীক্ষা করা, এটা তাহলে বাব ইফতাল থেকে, কেন শুরুতে হামজা আছে আর ফা কলমার মধ্যে আর আইন লাম কলমার মধ্যে এখানে কি আছে তা আছে। তাহলে ইমতাহানা ইয়ামতাহিনু ইমতাহিন লা তামতাহিন মুমতাহিহুন। আমাদের জন্য এখন প্রযোজ্য হচ্ছে এটা লা তামতাহিন, তোমরা কি দিও না, পরীক্ষা দিও না, ইমতাহিন তোমরা পরীক্ষা দাও। আমাদের জন্য প্রযোজ্য আছে নেহিটা আর কি, আমাদের তো পরীক্ষা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো বোঝার সুবিধার্থে বললাম এই মাসাদারগুলো আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, আর সরফ সগির অনুসারে আপনারা বাপগুলো নির্ণয় করার চেষ্টা করবেন। আর মূল কথা একটাই, ফা কলমা আর লাম কলমা আর মধ্যখানে তা থাকবে, আর শুরু হবে হামজা অসল দ্বারা। তো এই হলো বাব ইফতাল সম্পর্কে আলোচনা। তো আশা করি সবাই বুঝছেন। তো আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।